যাদবপুরে দলীয় কর্মীদের ওপর আক্রমণের অভিযোগে থানা মোড় এলাকায় এসএফআই এর পদ অবরোধ ও শিক্ষামন্ত্রী কুশপুতুল দাহ। রবিবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার শহরের থানা মোড় এলাকায় মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এসএফআই এর আলিপুরদুয়ার জেলার সদস্যরা। জানা গেছে, গতকাল যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে বিভিন্ন কলেজে ছাত্র সংসদের নির্বাচনের আবেদন জানায় এসএফআই এর নেতাকর্মীরা। অভিযোগ, সেই সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি এসএফআই এর এক কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এছাড়াও একাধিক কর্মী আহত হয়। এদিন তার প্রতিবাদে কোর্টে সিপিআইএম কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। মিছিলটি এলাকা পরিক্রমা করে থানা মোড় এলাকায় এসে শেষ হয়। এরপর সেখানেই পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এসএফআই এর নেতাকর্মীরা। গতকালকের ঘটনার প্রতিবাদে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল দাহ করে বিক্ষোভকারীরা। অবিলম্বে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবি বিক্ষোভকারীদের। ছাত্রবিরোধী তৃণমূল সরকার নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। ছাত্রবিরোধী তৃণমূল সরকার নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। দাবিতে আমাদের এই সংগ্রাম চলছে, চলবে। ছাত্রবছর পদত্যাগের দাবি আক্রমণের পর জানাই দিক দিক। আপনি যে একটা দেখালেন, এটা কোনো সাধারণ মানুষের কথা মানে না। গাড়িকে যাবো না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র আক্রমণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্বরোচিত আক্রমণের পরিকল্পিত আক্রমণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র আক্রমণ করে যাদবপুর ছাত্রবিরোধী তৃণমূল সরকার নিপাত যাক, আজকের এই যে কি কর্মসূচি করলেন, কেন করলেন? আজকে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে আপনারা দেখতে পেরেছেন, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিগত প্রায় এক দশক ধরে আমাদের রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। সেখানে দাঁড়িয়ে আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষামন্ত্রী সেখানে গেছিলেন, তার কনভয়ের ওপরে আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম। সেখানে আন্দোলনরত বিক্ষোভরত ছাত্রদের ওপর যেভাবে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী নির্মম, বর্বর এবং অসভ্য আক্রমণ করেছেন এবং একজন ছাত্রকে যেভাবে তিনি গাড়ি চাপা দিয়ে হত্যার পরিকল্পনা করেছেন, তার বিরুদ্ধে আজকে গোটা রাজ্য তথা দেশ জুড়ে আমাদের ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে, এসএফআই এর পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন এবং বিভিন্ন জায়গায় পথ অবরোধ কর্মসূচি চলছে। তারই অঙ্গস্বরূপ আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই আলিপুরদুয়ারের পক্ষ থেকে আলিপুরদুয়ার এই কোর্টমোড় সংলগ্ন অঞ্চলে আজকে আমরা পথ অবরোধ এবং কুশপুতুল দাহ করলাম। আপনারা দাবি কি করছেন? আমাদের দাবি আমাদের রাজ্যের বর্বর শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তৃণমূলের পক্ষ থেকে গতকাল আমরা দেখতে পারছি যে কি করে মধ্যমগ্রামের গুন্ডারা কিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে যেভাবে আমাদের ছাত্রদের ওপর আক্রমণ করেছে। সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মধ্যমগ্রামের গুন্ডাদের ছবি, যেখানে ব্রাত্য বসু নিজে শিক্ষামন্ত্রী হয়ে একটা বিশ্ববিদ্যালয়ে কি করে গুন্ডাদের প্রবেশ করানোর জন্য তিনি সচেষ্ট হয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল দাঁত ফোটাতে পারছে না, তৃণমূল ছাত্র পরিষদ দাঁত ফোটাতে পারছে না। কি করে যে আমাদের এই গোটা রাজ্য জুড়ে যেভাবে স্কুল কলেজে সিট বিক্রির নাম করে যেভাবে টাকা তোলা হচ্ছে, যাদবপুরে যেটা পারছে না, তার প্রতিক্রিয়া স্বরূপ তারা এই সব ঘটনাগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটাতে চাইছে। ছাত্রবিরোধী তৃণমূল সরকার নিপাত যাক।